আসসালামু আলাইকুম। আমি এখন আসছি আমাকে একটা গার্ডেনের নাহিদা গার্ডেন। সে গার্ডেনের মালিক আমার ভাই, এই যে এনার মেয়ের নাম হলো নাহিদ। তা গার্ডেনে কেমন বেচা কেনা হয়, কেমন হয়, এটা আমরা ওনার সাথে শুনবো আর কি, যে কেমন ইনকাম গার্ডেনের। যে ভাইয়া আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। এই কয়দিন আগে বিক্রম মেলা গেছিল, তো যার কারণে কিছুটা ড্যাম যাচ্ছে, স্লো যাচ্ছে ব্যবসাটা। এখন একটু প্রোডাক্টটা একটু স্লো যাচ্ছে, তারপরও আল্লাহর মতো ভালো চলে বলতেছে। আপনার এই ফুল গাছের চারা বিক্রি করে, বিভিন্ন প্রকারের চারা বিক্রি করে আপনার প্রতি মাসে কত ইনকাম থাকে? না না, এখন চালু করছি আর কি, আমি নতুন এই ব্যবসা জগতের নতুন আর কি। চেষ্টা করতেছি এটা নিজে চলার মতন, ইনশাল্লাহ চলতেছে আর কি, কোনো মতে চলতেছে। তারপরেও আপনার যে প্রতি একটা আছে তো, যে আমার মাসে এটা খরচ বরচ দিয়ে দেখা যাচ্ছে কি আপনার 20,000, 50,000, 30,000 টাকা থাকার কথা। এখন কেমন থাকে যে আপনি একটা যে আপনার কর্মচারীও তো আছে, আর তারপর আপনিও তো আছেন, তা এর একটা তো কর্মচারী বেতন দিয়ে আপনার করে সেটা তো একটা আপনার পুষানোর দরকার, নয়তো আপনি করবেন না। তো তাহলে কেমন থাকে? আসলে বিষয়টা হলো, নার্সারি বিজনেস এমন একটা বিজনেস যে আপনি যদি 2,000 টাকা বিক্রি করেন, 1,000 টাকার গাছ বানানোর জন্য চেষ্টা করবেন, বা 1500 টাকার। কারণ নার্সারি বিজনেসটাই এমন, আপনি আজকে যদি 5,000 টাকা বিক্রি করলেন, কালকে আপনি হয়তো সার, মাটি, তারপরে জিও ব্যাগ, টপ আছে, বিভিন্ন অনেক কিছু কিনা লাগে। এগুলো হিসাব করি, আসলে আমরা কখনো এভাবে হিসাব করি না যে কয় টাকা থাকে, কয় টাকা ইয়ে করে। কারণ নার্সারি বিজনেসটাই হলো নেশা, গাছের নেশা। যে গাছকে বেশি ভালোবাসে, সে গাছে সবসময় কেনার জন্য, উৎপাদন করার জন্য বা বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করে আর কি। তাহলে ভাইয়ের কথা শুনলেন যে গাছের ব্যবসাটা নিশা, যে একটা ভালোবাসা, যে গাছ সবাই কিন্তু গাছের চাষ করতে পারে না, গাছকে ভালোবাসতে পারে না। আমরা অনেকেই আছি যে গাছ পালিয়ে ভেঙে দেই, উগলে ফেলে দেই, কিন্তু পরিবেশের জন্য বর্তমানে আমরা এসব নিয়ে আবার অনেকের আমরা বাঁশের ছাদে বর্তমানে চাষ করতেছি, কিন্তু বাড়িতে আগে ঢাকা শহরে তারা ছাদ ছাড়া কোথাও নেই যে আপনি সেই জায়গা থেকে যাবেন, একটু চাষ করবেন। তা যাক, আমার নাহিদ ভাইয়ের কথাবার্তা শুনে ভালো লাগলো। আপনি ধন্যবাদ নাহিদ আমার ভাই। নাম রাসেল। রাসেল ভাই, এই হলো রাসেল ভাই, ওনার হলো নাহিদ, হলো ওনার মেয়ের নাম। নাহিদা গার্ডেন। বিষয়টা হলো, যারা ছাদ বাগান করবেন, আমি তাদের জন্য একটা পরামর্শ দিতে পারি। অনেকজনে গাছ বাঁচাতে পারে না, তার কারণ হইলো অতিরিক্ত ডিমের খোসা দে, অতিরিক্ত চা পাতি দে, তারপরে সার, ড্যাপ, ডিএপি, যেটাকে ডিএপি বলে, আর পটাশিয়াম বলে। এই সারটা ওনারা যতটুকু দেওয়া দরকার অতটুকু দেয় না, দেয় তার থেকে অতিরিক্ত বেশি। কারণ জানে না, নিয়ে যায় অনেক জায়গার থেকে নিয়ে যায়, কিন্তু কতটুকু দিতে হবে অনেকজন পরামর্শ নেয় না। আর আরেকটা বিষয় হলো, গাছ বাঁচানোর নিয়ম হলো, গাছে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিতে হবে, আর যতটুকু লাগবে না ততটুকু পানি দেওয়া যাবে না। তো অনেকজনে কি করে, প্রতিদিন 2বার 3বার করে পানি দেয়, গাছকে মেরে ফেলে, গাছের ড্যাম করে ফেলে, মাটি, সার, তারপরে গাছ গোড়া, শিকড় এগুলা পচে ফেলে। যার কারণে অনেকজন বিরক্ত হয় যে গাছ কিনবো না, গাছ বাঁচাইতে পারি না। আসলে বিষয়টা আমি সবাইকে আশ্বস্ত করি যে সবাই গাছ কিনেন, গাছের প্রতি ভালোবাসা রাখেন, যে গাছ কিভাবে ফালতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, একজন গার্ডেনারের থেকে পরামর্শ নেওয়া উচিত। এই যে আমার ভাই যে বললো যে আপনারা এই গার্ডেন থেকে আসবেন, গাছ কিনবেন, গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, গাছ কিভাবে আপনার বাঁচবে, মরবে না, টেকসই হবে, আপনাকে ভাই শিখিয়ে দেবে। সেভাবে আপনারা এই ভাইয়ের কাছে আসবেন। আল্লাহ হাফেজ।